নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ তোমাদেরকে দেখাবো বাদুড়িয়ার কিছু পূজা মণ্ডপ। বাদুড়িয়াতে কিন্তু অনেক বড় বড় অনেক ঠাকুর হয়, যেটা একদিনে দেখে সম্ভব নয়। আমরা যেহেতু এবার বসিরহাটের দিকে ঠাকুর দেখতে গেছিলাম, সেজন্য বাদুড়িয়াতে খুব একটা ঠাকুর দেখা হয়নি। যে কটা দেখেছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। নবমীর রাতে ঠিক 1টার পরে বাড়ির থেকে বেরিয়েছিলাম। তোমাদের দাদা ভাই, ছেলে, আমার ননদ, ভাগ্নি, ভাগনাকে নিয়ে সোজা চলে গেছিলাম গাড়ি নিয়ে ঈশ্বরীগাছার দিকে। ঈশ্বরীগাছায় এই ঠাকুরটা পরপর দুটো পূজা মণ্ডপ একই সাথে হয়, আর বড় বড় ঠাকুরও হয়, খুব সুন্দর করে। সেই জন্য ঈশ্বরীগাছাতে প্রথম গেছিলাম। বাদুড়িয়া প্রত্যেকটা ঠাকুর সুন্দর, কোনোটাই খারাপ বলার জায়গা নেই। তবুও আমরা এই ঈশ্বরীগাছার থেকে সোজা বসিরহাটের দিকে যাব বলে সেই জন্য ঈশ্বরীগাছার দিকেই ঠাকুরটা দেখে সোজা চলে গেছিলাম বসিরহাটে। আর এই চলে এলাম ঈশ্বরীগাছার পূজা মণ্ডপে। ঠাকুরটা কত সুন্দর হয়েছে তোমরা নিজের চোখেই দেখতে পেলে। আর ঠিক অপর সাইডে এই একটা পূজা মণ্ডপ, কত সুন্দর করে সাজিয়েছে। রাত 1টার পরে মাঠটায় জমজমার লোক। এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, প্রতি বছরই হয়। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বাদুড়িয়াতে ঠাকুর দেখতে আসে সবাই। তাই এখানে পূজা মণ্ডপটায় যাচ্ছি যখন, অনেকটা বড় ফাঁকা মাঠ বলে এখানে অনুষ্ঠানটাও হয়। আর অনেক লোক ভিড় করেও সারা রাত ধরে বসে থাকে, অনুষ্ঠান দেখে। তো এই ঠাকুর পূজা মণ্ডপটায় চলে গেলাম সোজা। প্রত্যেকটা ঠাকুর সুন্দর, এত সুন্দর, এত বড় বড় ঠাকুর, মানে কোনোটাই বলা যাবে না যে এটা খারাপ ওটা ভালো। প্রত্যেকটা ঠাকুর সুন্দর, নিজের চোখেই দেখতে পেলে। এটা পরপর দুটো ঠাকুরই কিন্তু একই জায়গাতে হয়। ওটা দেখে আর একটা জায়গায় চলে গেলাম, এটাও খুব সুন্দর, মানে কাছ থেকে মা। আমরা তো বসে থাকি প্রত্যেকটা বছর, মা একটা বছরের অপেক্ষায় মা কবে আসবে। আর মা আসার পরে কোনটা দেখব, কোথায় যাব, সেটাই আর ভেবে পাই না। আর